তাআলা আমাকেও ভালো রেখেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুস্থতার দৌলত দান করুন বলি আমিন। আজকে আমরা শেষ পর্যন্ত কে কে থাকবে একটু হাত উঠায় আল্লাহকে দেখায়, আল্লাহ কবুল করুন বলি আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তাহাজ্জুদের জায়না মাঝে তাহাজ্জুদের জায়না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই পড়ছি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله অধ্যকার আয়োজিত পর্যটন নগরী নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের মানুষের জন্য, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের জন্য আমাদের এই পর্যটন এলাকাটা একটা নিয়ামত। জুড়ে বলেন আল্লাহু আকবার। একদম আল্লাহ তাআলার সুবিশাল সৃষ্টি, সুবিশাল একটা নিদর্শন, যেটাকে দেখলে, যেটার দিকে তাকালে আল্লাহকে চেনা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? সেই সাগরের তীরে অবস্থিত কলাতলির প্রাণ কেন্দ্রে চন্দ্রিমা আবাসিক এলাকায় অধ্যকার আয়োজিত আজকের আজিমুশান ইসালি সাহাব মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই হযরত মাওলানা আমির হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। আমার পূর্বে আলোচনা পেশ করে ধন্য করেছেন আমার অত্যন্ত স্নেহস্পদ প্রিয় মানুষ, খুব সুন্দর করে আপনাদের সম্মুখ পানে আলোচনা পেশ করেছেন। তিনি আর কেউ নয়, আপনাদের এই খতিব, এই এলাকার অত্র মসজিদের খতিব। দীর্ঘদিন যাবৎ আপনারা ওনার আলোচনা শুনছেন, আজকেও ধারাবাহিক খুব সুন্দরভাবে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আবরার হুসাইন আসহাবি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। ওনার আলোচনাগুলো আমাদের সবাইকে অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক দান করুন বলি আমিন। আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন আমার পূর্বে আমার প্রিয় ভাই, আপনাদেরই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা বশির আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আমিন। ভাইয়ের কণ্ঠটাকে দ্বীনি ময়দানে কোরআনের কথাগুলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আমার পাশে উপস্থিত অত্র এলাকার জামাই, জামাই বললে একটা আদর আদর ভাব, ভালোবাসা প্রকাশ হয় না? এটা আপনাদের সবার ভালোবাসার মানুষ, আমারও ভালোবাসার মানুষ। তাছাড়া আবার আমার চকরিয়া বাড়ি এবং এখানে স্থানীয়, এখন আবার অত্র এলাকার জামাই, হাফেজ কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য ভাইকে কবুল করুন বলি আমিন। মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার তৌহিদি জনতা, দূর দূরান্ত থেকে আগত ইসলামিক ঝান্ডাবাহী, ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, ছোট বড় দ্বীনি ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিশেষ করে পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এবং এখনো পর্যন্ত কলাতুলি চন্দ্রিমা আবাসিক এলাকার যে সমস্ত দোকানপাটগুলো বন্ধ করতে পারে না, এই দোকানপাটের ব্যবসায়ী ভাইয়েরা, আমি আমার সংক্ষিপ্ত আলোচনার প্রারম্ভে আবারও সালাম বিনিময় করছি আপনাদের খেদমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহিয়ান ও গরিয়ান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে ওনার শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি, কণ্ঠকে ছেড়ে দিয়ে। কণ্ঠে যত মধু আছে, কণ্ঠে যত সৌন্দর্য আছে, চিৎকার মেরে কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক
জোরে সুরে বলি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা হবে কার? প্রশংসা করলে খুশি হয় কে? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? প্রশংসা করলে নারাজ হয়ে যায় কে? শয়তান। আমরা চাই শয়তান নারাজ হোক। শয়তান যখন আল্লাহর কালাম শুনে, শয়তান যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনে, শয়তান যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী জবান থেকে তিলাওয়াতকৃত বর্ণনাকৃত হাদিস শরীফের ভাষা শুনে, শয়তান যখন তাসবিহ পাঠ করতে দেখে, শয়তান যখন কোন মানুষ জিকির করতে দেখে, সেই জায়গাটা ছেড়ে পালায়ন করতে 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 হাওয়া চাটতে 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 বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়া পার হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আর আমরা জানি শয়তানের মুখ ভারতের বর্ডার ক্রস করার দিকে। জুড়ে বলেন ঠিক কিনা? ইতিপূর্বে কিছু শয়তান এবং শয়তানের গোষ্ঠী সুদ্ধা দল সুদ্ধা তারা এমন ভাবে পালায়ন করা শুরু করেছে, বাংলাদেশের জমিনে তাদের মাথা গোজার টাইও হচ্ছে না, ইঁদুরের গর্তও খুঁজে পাচ্ছে না, শেষমেশ পালাতে পালাতে কোনো দেশে যেতে পারে না। তারা যায় কোথা? ইন্ডিয়া। কেননা তারা আজীবন চেষ্টা করেছে ইন্ডিয়াকে রাজি করা, তারা আজীবন চেষ্টা করেছে ইন্ডিয়ার কল্যাণ। জুড়ে বলেন ঠিক কিনা? তারা বাংলাদেশের কল্যাণ চায় নাই, বাংলাদেশের সব ব্যবসা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের ছাপাখানা বন্ধ, সবকিছু ইন্ডিয়া থেকে আমদানি। জুড়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ছাত্র ভাইদের আন্দোলনের মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। আল্লাহ তাআলা আমার বাংলাদেশের ছাত্র ভাইদেরকে কামিয়াবি দান করুন বলি আমিন। যারা শাহাদাত বরণ করেছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন বলি আমিন। আর যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শায়িত তাদেরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, বাংলাদেশের সব মানুষের ভূমিকা ছিল। এখন আমাদের আর মাহফিল করার জন্য অনুমতি প্রয়োজন হয় না। বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, আজকে আমরা রাস্তার মাঝখানে একটু জায়গা খালি রেখে যেন যাতায়াত ব্যবস্থা সুবিধা থাকে মাহফিলের আয়োজনটা করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা করতেও বাধা চলে এসেছে আগে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাধা প্রয়োজন নেই, কোনো বাধা নেই, সব সহজ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শয়তানের দল যেদিকে গেছে সেদিক থেকে যখন যেন কিয়ামত পর্যন্ত আর বাংলার জমিনে ফিরতে না পারে। জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমি অধিকার নামবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান। শুনতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? বিষয়ের শিরোনাম বলে দেওয়ার কারণ হলো, আমি যেখানে যাই প্রত্যেক দিন মাহফিলে আমার একটা বিষয়, ধারাবাহিক একটা বিষয় আমি আলোচনা করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবো। এই কথাগুলো সর্বপ্রথম আমাকে মানার এবং আপনাদেরকে অন্তরের কানে শুনে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক দান করুন বলি আমিন। আমরা এখানে আসছি বসছি, লাভ আছে না নাই? আরো জোরে বলেন লাভ আছে না নাই? একটু লাভের কথা বলবো নাকি? আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, মাজালিসুল ইলমি হিয়া রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর প্যারা হাবিব বলছেন, দ্বীনে আলম চর্চার মজলিস, দ্বীন জানার মজলিস, ধর্ম বুঝার মজলিস, ইসলামকে জানার মজলিসকে আল্লাহর প্যারা হাবিব বলেন এটা জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। এটা একটা জান্নাতের বাগান।
আমরা কোথায় বসে আছি এখন? জান্নাতের বাগানে বসে আছি। খুশি না বেজা? কে কে খুশি হন নাই একটু হাত তুলেন। খুশি হন নাই? এই তো আপনাদের হুঁশ জ্ঞান থাকতে হবে ভাই, কিন্তু খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মনের কানে শোনার তৌফিক দান করুন বলি আমিন। জোশের সাথে হুঁশ হারালে হবে না, হুঁশের সাথে জোশ থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব বলেন এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানের জন্য যে কাউকে আল্লাহ কবুল করে না, পরকালীন জান্নাতের জন্য আল্লাহ যাদেরকে কবুল করেছে, দুনিয়াবি জান্নাতের বাগানে তাদেরকে কবুল করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাত্রিবেলা কিছু সময় দিন জানার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে জানার জন্য যারা সময় ব্যয় করে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সারা রাত ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, সারা রাত ধরে জিকির করলে যে সওয়াব, সারা রাত ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে চাওয়া যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব রাত্রিবেলা কিছু সময় দিন জানা, ধর্ম বুঝা, ইসলামকে জানা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কিছু সময় রাত্রে আজকের মাহফিলে ব্যয় করছি, এটা আমরা যদিও বা 12টার দিকে গিয়ে ঘরের মধ্যে ঘুমাবো, কিন্তু সারা রাত নফল ইবাদতের সওয়াব দেবেন কে? তাহলে কিছু সময় দিন জানার জন্য, ধর্ম বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্যয় করছেন, কোনো কষ্ট আছে নাকি? এবার আসুন আমার বন্ধুগণ, আমরা আলোচনার বিষয়ে যাই। দাওয়াত, দাওয়া শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। কি করা? আহ্বান করা। দাওয়াত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। আর পারিপার্শ্বিক সংজ্ঞা কিংবা পারিভাষিক অর্থ হচ্ছে দাওয়াতের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। ভালো করে খেয়াল করেন, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি কামনার লক্ষ্যে আল্লাহ তাআলার দেওয়া বিধানকে আঁকড়ে ধরে, বিধানকে জেনে, বিধানকে বুঝে আল্লাহর হুকুম আহকাম মানার দিকে, ইসলামের দিকে, দ্বীনের দিকে, ধর্মের দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে, জান্নাতের দিকে, পরকালীন মুক্তির দিকে যারা ডাকে, তাদেরকে কি বলা হয়? তাকেই কি বলা হয়? দাওয়া। সুবহানাল্লাহ। পারিভাষিক ভাবে দাওয়া বলা হয় ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির দিকে ডাকা, এবং ইসলামের দিকে ডাকা, কোরআনের দিকে ডাকা, সুন্নাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, জান্নাতের দিকে ডাকা। এটা হচ্ছে দাওয়া এর পারিভাষিক সংজ্ঞা। তাহলে আমরা আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানলাম। জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? গতানুভূতিক কিস্সা কাহিনী বলে আলোচনা করে মজা দেওয়ার কোনো দরকার আছে? নাই। লাইলি মজনুর কিস্সা আমরা অনেক শুনেছি। জোরে বলেন ঠিক কিনা? হুজুরও কেঁদেছে, শ্রোতারাও কেঁদেছে, মা বোনরাও কেঁদেছে। মাঝখানে সওয়াব টওয়াব কিছু হয়? মাঝখানে সওয়াব নেই, খালি। এগুলো একটা উদাহরণ দেওয়া যায়। আপনি বসে বসে যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বেন, বসে বসে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবেন, যতক্ষণ পর্যন্ত হাদিসের আলোচনা শুনবেন, ততক্ষণ পর্যন্ত সওয়াব যোগ সওয়াব হতে থাকবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কোরআন যারা পড়ে, কোরআন যারা শুনে, সেখানে আল্লাহ তাআলা অজস্র রহমতের বাড়ি দ্বারা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা এখানে কোরআনের পরিবেশে আছি, এখন আল্লাহর স্পেশাল রহমতের বাড়ি দ্বারা নাজিল হচ্ছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়,
আমার বন্ধুগণ, আসমানের নিচে জমিন যত গাছগাছালি, পাক পাখালি, পশু পাখি এবং সাগরের মাছ পর্যন্ত যারা কোরআন চর্চা করে, তালেবে আলম, কোরআনের ছাত্র হয়ে যায়, রাসূলের সুন্নাহর ছাত্র হয়ে যায়, ইসলামের ছাত্র হয়ে যায়, দ্বীনের ছাত্র হয়ে যায়, ওই সমস্ত মানুষের জন্য আসমানের নিচে জমিনের উপরে যত গাছগাছালি আছে, পাক পাখালি আছে, পাহাড়ের তরুলতা পর্যন্ত, সাগরের মাছ পর্যন্ত সবাই মিলে দোয়া করে গুনাহ মাফ চাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চাইতে কেউ কার কথা উত্তম? ওই ব্যক্তির কথা চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির কথা চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবো ইনশাআল্লাহ। যখন কোনো মানুষ দোকানে বসে থাকে, আযান হয়, তখন দোকান থেকে আমরা সালাত সালাত বলে মসজিদের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। যখন কোন মানুষ অন্যায় করে, অন্যায় থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করব। কোন মানুষ যখন অবৈধ পন্থায় চলে যাবে, তাকে অবৈধ পথ থেকে বৈধ পথে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই কিন্তু দায়ী আল্লাহ। আমার বন্ধুগণ, মসজিদে যখন খুতবা দেওয়া হয়, জুমা পূর্ব আলোচনা করা হয়, তখন আপনারা আলোচনা শুনতে যান। ওই আলোচনাগুলো শুনে আপনি যেই জিনিসটা ভালো করে বুঝছেন, যেই জিনিসটা আপনার বোধগম্য হয়েছে ইসলামিক যে কোনো একটা বিষয়, ওটা জানার পরে, ওটা শেখার পরে আপনি পরিবারকে দাওয়াত দিয়েছেন, বন্ধুকে দাওয়াত দিয়েছেন, সমাজের মানুষকে দাওয়াত দিয়েছেন, আপনি দাঈল আল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। আপনি তাবলীগ করছেন, আল্লাহর রাসূল তাবলীগ করেছেন এবং দ্বীনকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গতা দিয়ে দাওয়াতি কাজ সমাপ্ত করে গিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কাজেই আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব, কোরআনের দিকে মানুষকে আহ্বান করব, ইসলামের দিকে মানুষকে আহ্বান করব, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করব, অন্যায় থেকে ফেরাবো, জুলুম থেকে ফেরাবো, যারা বেনামাজি তাদেরকে নামাজের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। প্রথমত আপনি দাওয়াত দেবেন কার দিকে? আল্লাহর দিকে। দ্বিতীয়ত, কোন মানুষ যদি আল্লাহর দিকে দাওয়াত দেওয়ালা হয়ে যায়, আহ্বানকারী হয়ে যায়, এরপরে দ্বিতীয় নম্বরে আমলে সালেহ করে, সৎকর্ম সম্পাদন করে। কি করে? সৎকর্ম সম্পাদন করে এবং নিজে দাবি করে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের বন্ধুত্ব হতে হবে মুসলমানদের সাথে। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের বন্ধুত্ব হতে হবে কার সাথে? মুসলমানদের সাথে। কোন অমুসলিমদের সাথে, বুদ্ধদের সাথে, খ্রিস্টানদের সাথে, দাদা বাবুদের সাথে আমাদের বন্ধুত্ব নেই। কাফেরের সাথে কোনো বন্ধুত্ব নেই। এখন এক জাতের মুসলমান আছে যে তারা কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, দাদা বাবুদের সাথে বন্ধুত্ব করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে চায়, কিন্তু সমাজের মুসলমানদেরকে কষ্ট দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা?
নিজের দেশের মুসলমানদেরকে কষ্ট দিয়ে বিনদেশী দাদা বাবুদেরকে রাজি খুশি করবার জন্য বন্ধুত্ব করে ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ থেকে নিজের জীবনটাকে তাদের জন্য বিলীন করতে চায়, কিন্তু নিজের দেশের মুসলমান ভাই বোনদের শান্তি, সুস্থতা, সম্প্রীতি এটা চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই প্রকৃত অর্থে মুসলমান হতে। প্রকৃত অর্থে মুসলমান দাবি করতে গেলে কোরআনের সাথে, ইসলামের সাথে, সুন্নাহর সাথে বন্ধুত্ব করতে হবে, পাশের বাড়ির বন্ধুর সাথে। জুড়ে বলেন ঠিক কিনা? ভালোবাসা তৈরি করতে হবে নিজের ভাইয়ের সাথে, ভালোবাসা তৈরি করতে হবে পাশের বাড়ির ভাইয়ের সাথে, ভালোবাসা তৈরি করতে হবে প্রতিবেশীর সাথে, ভালোবাসা তৈরি করতে হবে দেশবাসীর সাথে, ভালোবাসা তৈরি করতে হবে মুসলিম উম্মার সাথে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন মুসলিম উম্মার সাথে বন্ধুত্ব না করে তারা হিন্দুত্ববাদীদের সাথে, কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের কাছ থেকে আমাদের হেফাজত করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা একটু আলোচনা শোনার জন্য নিজেদেরকে একটু প্রস্তুত করি, একটু জিকিরের মাধ্যমে প্রস্তুত করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। তাহলে আমরা যদি দাওয়াত ইলাল্লাহ হতে চাই, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে চাই, আল্লাহর দিকে মানুষকে ডাকি এবং ভালো আমল করি, নেক আমল করি, সৎকর্ম সম্পাদন করি, নিজেকে মুসলমান হিসাবে স্বীকৃতি দিই, দাবি করি, খুশি হয়ে যাবেন কে? আরো জোরে বলেন, খুশি হয়ে যাবেন কে? আর আল্লাহর কাছে উত্তম বান্দা বান্দিনী হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? কাজেই বন্ধুগণ, আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা আলী ইমরানের আয়াতে, তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত, যেন এমন একটি দল থাকা উচিত তারা যেন বের হয়। তোমাদের মধ্য থেকে একটা দল বের হতে হবে অবশ্যই, যে দল মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, ফাহেশা কাজ থেকে বিরত রাখার জন্য তাওয়াসুব করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো কাজের দিকে আহ্বান করবে, জান্নাতের দিকে আহ্বান করবে,
কোরআনের দিকে আহ্বান করবে, সুন্নাতের দিকে আহ্বান করবে, আর মন্দ কাজ থেকে তাদেরকে বিরত রাখার জন্য দাওয়াত দিবে, আহ্বান করবে, এবং তারা পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়ি, নামাজের দিকে দাওয়াত সবাই দিই, কিন্তু বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য, ইসলামী আন্দোলনের দিকে মানুষকে আহ্বান করি না। আমরা নামাজ কায়েম করি, কিন্তু ইসলামকে কায়েম করার চেষ্টা করি না। জুড়ে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যায়, বাংলার জমিনটা যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, বাংলাদেশটা যদি কোরআনী শাসন হয়ে যায়, ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশটা যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তখন মানুষ আর চায়ের দোকানে বসে বসে আজান হয়ে গেলে চায়ের দোকানে বসে বসে গীবত করার সুযোগ থাকবে না, আড্ডা দিতে পারবে না, ব্যভিচার করতে পারবে না। কয়েকদিন আগে বদরখালীতে, চকরিয়াতে, প্যারাবনের মধ্যে নিয়ে গিয়ে একটা মহিলাকে, অল্প বয়সী একটা শিশু মহিলা, ওই মেয়েটাকে নিয়ে একজন নয়, দুইজন নয়, প্রায় 8 জনের অধিক পুরুষ ধর্ষণ করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে কলঙ্ক মুসলমানদের জন্য আর কি হতে পারে? জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি সঠিকভাবে আমরা মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাইতে পারতাম, মানুষ শুধু কোরআন নিয়ে, মানুষ শুধু জিকির নিয়ে, মানুষ শুধু মসজিদ নিয়ে, মানুষ শুধু দোকানপাট নিয়ে বসে থাকতো না। জুড়ে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআনী শাসন কায়েম হয়ে যায়, ওই সময়ে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, হত্যাকারীকে ধরে এনে কোরআনী শাসন দিয়ে তাকেও হত্যা করা হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেন, কোন মানুষ যদি কোন মানুষের কল্লা কাটে, কোন মানুষ যদি কোন মানুষকে মেরে ফেলে, ওই মানুষকেও যদি ধরে এনে কোরআনী শাসন দিয়ে তাকেও যদি ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, আমার বন্ধুগণ, বাংলার জমিনে আর কোন মানুষ কোন মানুষের কল্লার দিকে তাকাইতে পারত নাকি? পারত না। ওয়াল আইনা বিল আইনি, কোন মানুষ যদি কোন মানুষের চক্ষু পুড়ে ফেলে, ওই অপরাধীকেও যদি ধরে এনে তার চোখগুলো যদি উপড়ে ফেলা হতো কোরআনী শাসনের মাধ্যমে, কোন মানুষ রাতের অন্ধকারে মানুষকে অন্যায় ভাবে চক্ষু উপড়ে ফেলতে পারত না। ওয়াল আনফা বিল আনফি, কোন মানুষ যদি কোন মানুষের নাক ভেঙে দেয়, ওই মানুষটাকেও যদি ধরে এনে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তার নাকটাও যদি ভেঙে দেওয়া হয়, তাহলে কোন মানুষ কোন মানুষের নাক ভাঙতে পারত না। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়াল উযুনা বিল উযুনি, কেউ যদি কোন মানুষের কান কেটে নেয়, ওই অপরাধী কেউ যদি ধরে এনে তার কানগুলো যদি কেটে দেওয়া হয়, আচ্ছা বলেন তো কোন মানুষ কোন মানুষের কানের দিকে তাকাইতে পারত নাকি? ওয়াসিন্না বিসিন্নি, কোন মানুষ যদি কোন মানুষের দাঁত ভেঙে দেয়, ওই মানুষটাকেও যদি ধরে এনে কোরআনী শাসনের মাধ্যমে তার দাঁতগুলো যদি ভেঙে দেওয়া হয়, আর কোন মানুষ কোন অপরাধী কোন মানুষের দাঁত ভাঙতে পারত না। কাজে আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, তাহলে ওই অপরাধীদেরকে যদি ধরে এনে যারা দর্শন করেছে, যারা খুন করেছে, যারা জুলুম করেছে, যারা বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা দেশ থেকে পাচার করেছে, তাদেরকেও যদি ধরে এনে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, তাহলে বলেন তো এই সমস্ত অপরাধগুলো আর করতে পারবে নাকি? কাজে আমাদেরকে
দাওয়াত দিতে হবে শুধু নামাজের দিকে নয়, দাওয়াত দিতে হবে শুধু হজের দিকে, দাওয়াত দিতে হবে শুধু যাকাতের দিকে নয়। আমরা এখন দাওয়াত দিই শুধু মসজিদের দিকে, নামাজের দিকে। আমাদেরকে দাওয়াত দিতে হবে ইসলামী আন্দোলনের দিকে। বাংলার জমিনে যেন আমরা কোরআনী শাসন ব্যবস্থা চালু করতে পারি। জুড়ে বলেন ঠিক কিনা? আকিমিস সালাহ, নামাজ কায়েম করার জন্য সবাই মতওয়ারা। জুড়ে বলেন ঠিক কিনা? নিজে নামাজি হতে চায়, নিজের ফ্যামিলি নামাজ পড়ুক এটা চায়, নিজের সন্তান নামাজ পড়ুক এটাও চায়, সমাজের সব মানুষ নামাজ পড়ুক এটাও চায়। আমরা সবাই চাই কি চাই না? কিন্তু নামাজ কায়েম হোক চাই, সমাজে কোরআনের রাজ কায়েম হোক, দেশে কোরআনের রাজ কায়েম হোক এটা চায় না। কোরআনের রাজ যতদিন পর্যন্ত বাংলার জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশে অশান্তি থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? কোন মতবাদ, কোন দলের, কোন সিস্টেম বাংলাদেশকে শান্তি দিতে পারবে না। একমাত্র শান্তি যদি পেতে চান, সুস্থ যদি থাকতে চান, বাংলাদেশকে নিয়ে যদি এগিয়ে যেতে চান, বাংলাদেশের থেকে যদি বাংলাদেশ থেকে জান্নাতের মধ্যে চলে যেতে চান, বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের সকল মানুষ রাতের অন্ধকারেও পথ চলবে, কোন আক্রমণকারীর ভয় থাকবে না, কোন জুলুমবাজের জুলুমের জালেমদের ভয় থাকবে না, রাতের অন্ধকারে শান্তিতে নিরাপত্তার সহিত একজন মা এবং বোন পর্যন্ত একাকী পথ চলবে, কোনো ভয় থাকবে না। এই পরিস্থিতি, এই পরিবেশ যদি বাংলাদেশে আমরা আনতে চাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের কাছে চলে আসতে হবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটাকে কোরআনের জন্য কবুল করুন বলি আমিন। এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানিয়ে দিক বলি আমিন। এই বাংলাদেশের মাটি কোরআনের ঘাঁটি বানিয়ে দিন বলি আমিন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ইসলামী আন্দোলনের কর্মী ওঠার দরকার আছে না নাই? প্রত্যেকের ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা দরকার আছে না নাই? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আমার বন্ধুগণ, কাজে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. جرب لنا الله أكبر. যে জনপদে, যে দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোরআনের ব্যবস্থাপনা চলে আসবে, কোরআনী শাসন ব্যবস্থা চালু হয়ে যাবে, ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের এমপি, ওই দেশের মেয়র, ওই দেশের কমিশনার, ওই দেশের চেয়ারম্যান, ওই দেশের মেম্বার গুলো, প্রত্যেকটা নেতা নেত্রী সবাই মিলে কয়েকটা জিনিস বাস্তবায়ন করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। যে দেশে কোরআনের শাসন চালু হয়ে যাবে, ওই দেশে সর্বপ্রথম ঘোষণা আসবে, সংসদ ভবন থেকে ঘোষণা আসবে, প্রত্যেকটা পাড়া মহল্লায়, দেশের রন্ধ্রে রন্ধ্রে যেন মানুষগুলো নামাজ কায়েম করে ফেলে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি এখন কাউকে বললেও নামাজের দিকে নিতে পারবেন না, তখন মায়ের ডরে হলেও নামাজি হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? মায়ের ভয়ে হলেও ইসলামী শাসন যখন কায়েম হয়ে যাবে, কাউকে আর নামাজে যেতে বলতে হবে না, তারা এমনিতেই নামাজ পড়া শুরু করে দেবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এক নম্বরে নামাজ কায়েম করবে যখন কোরআনী শাসন ব্যবস্থা চালু হয়ে যাবে। দুই নম্বরে যাকাত প্রদান করার জন্য যাদের সামর্থ্য আছে, যাকাত দেওয়ার সামর্থ্য যাদের হয়েছে, নেসাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে, তাদেরকে যাকাত প্রদান করতে হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কোরআনী শাসন ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, প্রথম নম্বরে যখন নামাজ কায়েম হয়ে যাবে, যে মানুষগুলো প্রত্যেকটা দিন 5 টাইমস এ ডে 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদে গিয়ে পড়বে, ওই মানুষগুলো আর অন্যায় করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা?
ওই মানুষগুলো আর খারাপ কাজ করতে পারে না, কেননা নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহু আকবার। একমাত্র নামাজই পারে মানুষকে অন্যায় থেকে, গর্হিত পাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জুয়া থেকে, বেহায়াপনা থেকে, বেশ্যাপনা থেকে, ব্যভিচার থেকে ফিরিয়ে আনতে। জুড়ে বলেন ঠিক কিনা? 2 নম্বরে যাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে যখন কোরআনী শাসন কায়েম হবে। যাকাত ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, কোন মানুষ ফকির থাকবে না, ভিক্ষুক থাকবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন তো রাস্তার মোড়ে মোড়ে, হাসপাতালের দরজায়, বাজারের মোড়ে মোড়ে ফকির ভিক্ষুক আছে না নাই? এই ফকির এবং ভিক্ষুক থাকার একমাত্র কারণ হলো কি জানেন? আজকে হাজার হাজার কোটি কোটি মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একই হাতে পুঁজিভূত করে রেখেছে পুঁজিবাদীরা, সুদখোররা, ঘুষখোররা। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনী শাসন যখন চালু হয়ে যাবে, ইসলামিক সমাজ ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, যখন যাকাতের ব্যবস্থাপনায় মানুষকে রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রদান করা হবে, সুন্দরভাবে বন্টন করা হবে, তখন সুন্দর বন্টন হওয়ার কারণে কোনো ভিক্ষুক আর ভিক্ষুক থাকবে না। যে কোনো একজন ফকিরকে এমন ভাবে যাকাত দেওয়া হবে, পাশের বাড়ির কোনো কোটিপতি এমন ভাবে তাকে যাকাত দেবে, ওই ব্যক্তি, ওই ফকির, ওই ভিক্ষুক পরবর্তী বছর যেন অন্য একজন ফকিরকে, অন্য একজন ভিক্ষুককে যাকাত দিতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফকির ভিক্ষুক যখন আপনার ঘরে আসবে, আপনার দরজায় কড়া নাড়বে, তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করবেন না, তাদেরকে ধমক দেবেন না। জুড়ে বলেন ঠিক কিনা? তারা অভাবে পড়ে আপনার কাছে এসেছে, কিছু দিতে পারেন বা না পারেন, তাদেরকে 1 গ্লাস পানি হলেও দেবেন। 1 গ্লাস পানিও যদি দিতে না পারেন, একটু হাসি মুখে বিদায় দেবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ চাইলে আপনাকেও ফুটপাতের মানুষ বানাইতে পারতো, আপনাকেও চাইলে আল্লাহ ফকির বানাইতে পারতো, আল্লাহ আপনাকেও চাইলে অভাবী বানাইতে পারতো, আল্লাহ আপনাকেও চাইলে মিসকিন বানাইতে পারতো। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, এরপরে ইসলামী শাসন ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, 3 নম্বরে হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? যারা খারাপ কাজ করে, অবৈধ কাজ করে, তাদেরকে ফিরাতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব, বারণ করব। আপনার একজন বন্ধু আযান দিয়েছে, মসজিদে যায় না, তাকে আপনি দাওয়াত দেন। আপনার একজন বন্ধু মদ খায়, আপনি তাকে দাওয়াত দেন, ভাই মদ খারাপ জিনিস। আপনার একজন বন্ধু সিগারেট খায়, আপনি তাকে দাওয়াত দেন, সিগারেট খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জুড়ে বলেন ঠিক কিনা? এখন অনেক মানুষ আছে পানের মধ্যে জর্দা খাইতে খাইতেও নিজের শরীরটাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক মানুষ আছে দামি দামি মূল্যবান মূল্যবান সিগারেট খাইতে খাইতে ধ্বংস করে দিচ্ছে। আর ট্যাবলেটের কথা তো নাও বললাম। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করে দিও না, তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেকে ধ্বংস করে দিও না। এখন মানুষ নিজেদের হাতে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে পানের সাথে জর্দা খাচ্ছেন, আকিস জর্দা, গুল্লিফ জর্দা, তারপরে গোলাপি জর্দার কথা তো না বললাম। জোরে বলেন ঠিক কিনা? এই যে আকিস বিড়ি চাপায়া চাপায়া খেয়ে ফেলতেছেন, গুল্লিফ চাপায়া চাপায়া খেয়ে ফেলতেছেন। জোরে বলেন ঠিক কিনা? অতিমাত্রায় জর্দা খাওয়া এটা একটা নেশা। জোরে বলেন ঠিক কিনা? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বস্তুগুলো খাওয়া হারাম এবং হারাম। পানে অতিরিক্ত জর্দা, সিগারেট, ট্যাবলেট, তারপরে মদ, গাঞ্জা, এই সমস্ত সেবনগুলো আমাদের দেশে আছে না নাই? এগুলো সব শয়তানের কাজ।
জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান চায় এগুলোর মাধ্যমে আপনাকে দিন থেকে ফিরাইয়া রাখুক, শয়তান চায় আপনাকে এগুলোর মাধ্যমে নামাজ থেকে ফিরে আনুক, শয়তান এগুলোর মাধ্যমে আপনাকে চায় সমাজের মধ্যে আপনি ফিতনাবাজ হয়ে থাকুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত খারাপি থেকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই কিন্তু কি একজন অপরজনের অধীনে আছি না নাই? একজন অপরজনের অধীনস্থ আমরা। জোরে বলেন ঠিক কিনা? একে অপরের দায়িত্বশীল। জোরে বলেন ঠিক কিনা? বাবা সন্তানের দায়িত্বশীল, বাবা কন্যা সন্তানের দায়িত্বপ্রাপ্ত, মা সন্তানের দায়িত্বপ্রাপ্ত। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই কিন্তু দায়িত্বশীল, সমাজের নেতা সমাজের মানুষগুলোর দায়িত্বশীল। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার ছোট ভাই ছোট বোনের দায়িত্বপ্রাপ্ত, এগুলো আপনার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দায়িত্ববান মানুষের ভূমিকা আমাদের পালন করার দরকার আছে না নাই? আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, স্কুলের নামে বান করে কি, কলেজের নামে বান করে কি কটেজে যাচ্ছে, এগুলো দেখার দরকার আছে না নাই? আপনার সন্তান রাতের অন্ধকার রুমে বসে বসে কি করতেছে, এগুলো দেখার দরকার আছে না নাই? আপনার সন্তান ঘর থেকে কখন বের হচ্ছে, ঘরে কখন আসছে, স্কুলে কখন যাচ্ছে, কলেজে কখন যাচ্ছে, ঘুরতে কখন যাচ্ছে, খেলতে কখন যাচ্ছে, সব কিছু মা বাবার মনিটরিং করার দরকার আছে না নাই? যদি মনিটরিং করতে না পারেন তাহলে এই সন্তান জন্ম দেওয়ার অধিকার আপনার নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনার সন্তানদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনি নেতা, আপনার সমাজের মানুষের দায়িত্বশীল আপনি। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি একাকী জান্নাতে যাবেন না, আপনি একাকী জাহান্নামেও যাবেন না, আপনার নেতা নেত্রীকেও নিয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনার অভিভাবক যদি হয় কালো বিড়াল, আপনার নেতা যদি হয় কাক মার্কা, তাহলে তারা যদি জাহান্নামী হয়ে যায়, আপনিও তাদের দলের অনুসারী হিসাবে জাহান্নামী হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে কাকের দলের মানুষ আছে না নাই? কালো বিড়ালের দলের মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, অনুসরণ করবেন, অভিভাবক মানবেন তাদেরকে, যারা আপনাকে জান্নাতের দিকে ডাকে, যারা আপনাকে ইসলামের দিকে ডাকে, যারা আপনাকে কোরআনের দিকে ডাকে, যারা আপনাকে সুন্নাহর দিকে ডাকে, যারা আপনাকে শান্তির দিকে ডাকে, যারা আপনাকে কাবার দিকে ডাকে, যারা আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে ডাকে। জোরে বলেন ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনারা যখন কোন অন্যায় দেখবেন, সমাজে কি দেখবেন, অন্যায় দেখবেন, সাথে সাথে হাত দিয়ে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায় দেখার পরে সাথে সাথে যারা হাত দিয়া বাধা প্রদান করে তারা 1 নাম্বার সারির ইমানদার। জুড়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি আর আপনাদেরকে অন্যায় দেখলে, গর্হিত কাজ দেখলে, পাপ কাজ দেখলে, জুলুম দেখলে, নির্যাতন দেখলে, পাপাচার দেখলে লেজ গুটিয়ে ঘরে বসে থাকার সুযোগ আছে নাকি? এখন কিছু মানুষ আছে, ভালো মানুষ, নামাজ পড়ে, জিকির করে, রোজা রাখে, মাঝে মাঝে হজও করে। জোরে বলেন ঠিক কিনা? কপালেও দাগ হয়ে যায় অনেক সময়। লেজ গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকে, দোকানে বসে থাকে, লম্বা সাপকে লম্বা বলে না, আর খাটো ব্যাংকে খাটো বলে না। জোরে বলেন ঠিক কিনা? এদিকেও নাই ওদিকেও নাই, সে শুধু ভালো মানুষ, কোন মানুষের কল্যাণে আসে না। জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলো কখনো ইমানদার হতে পারে না। প্রকৃত অর্থে আপনি যদি প্রথম কাতারের ইমানদার দাবি করেন,
সমাজের মধ্যে যখন অন্যায় দেখবেন, আপনার জেল হতে পারে, জুলুম হতে পারে, আপনার গায়ে ছুরিকাঘাত হতে পারে, অথবা আপনার বুকে গুলি আসতে পারে, আপনার বুকে AK-47 তাক করতে পারে, আপনার বুকের দিকে রিভলভার তাক করতে পারে, কিন্তু আপনি এক চুল পরিমাণ পিছপা না হয়ে যদি আপনি সাথে সাথে সেই অন্যায়ের প্রতিহত করতে পারেন, বাধা দিতে পারেন, তাহলে আল্লাহ নবীর সুন্নাহর সাথে মিলে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন অন্যায় দেখলে সাথে সাথে কি করতে হবে? বাধা দিতে হবে। তা যদি না পারেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তা যদি না পারেন আপনি মুখে বাধা প্রদান করবেন। কি দিয়ে বাধা প্রদান করবেন? আপনার সমাজে অশ্লীলতার সয়লাব, আপনার সমাজে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, আপনার চোখের সামনে, আপনার চোখের সামনে জিনা হচ্ছে, আপনার চোখের সামনে ব্যভিচার হচ্ছে, আপনার চোখের সামনে ঘুষ খাচ্ছে, আপনার চোখের সামনে সুদের লেনদেন হচ্ছে, আপনি যদি বাধা দিতে না পারেন, আপনি যদি প্রতিহত করতে না পারেন হাত দিয়া, অন্ততপক্ষে মুখ দিয়া বাধা দেওয়ার দরকার আছে না নাই? আর যদি মুখে বাধা দিতে না পারেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। আর যদি আপনি হাতেও বাধা দিতে না পারেন, মুখেও বাধা দিতে না পারেন, তাহলে অন্তরে ঘৃণা করতে হবে। এখন অন্তরে ঘৃণা করে বসে থাকলে আপনি ওয়াযালিকা আযআফুল ঈমান, দুর্বল ঈমানদারও নয়। অন্তরে ঘৃণা করবেন তো করবেন, সমাজের মানুষগুলো নিয়ে, ভালো ভালো মানুষগুলোকে নিয়ে মুশাওয়ারা করতে হবে, একসাথে বসতে হবে, প্ল্যান তৈরি করতে হবে, অমুক জায়গায় ওই খারাপ কাজটাকে কিভাবে প্রতিহত করা যায়। আল্লাহু আকবার। এভাবে যদি গোপনে বৈঠক করে মশওয়ারার মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে ওই কাজটিকে ঠেকাতে পারেন, অন্যায় কাজটিকে ঠেকাতে পারেন, তাহলে ওয়াযালিকা আযআফুল ঈমান, আপনি দুর্বল ঈমানদার। যদি তাও করতে না পারেন, আপনি দুর্বল ঈমানদারও না। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আমাদেরকে অন্যায় দেখলে প্রতিহত করার দরকার আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। কি জীবনী আসছে নাকি? ঘুম আসছে? হ্যাঁ, আপনাদের জন্য আজকে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। কি হয়েছে? তাবারুক। আমি দেখেছি, আজকে শুনেছি, এই যে তাবারুকের ভিতরে আজকে পাত কম, গোশত বেশি। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আরশে তাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন মানুষকে যতটুকু পারেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলছেন, আমার বিল মা'রুফ সাদাকা। সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এটাও সওয়াবের কাজ। সাদাকা, দানের সওয়াব। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি
দান করতে পারেন না, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, দান করার দরকার নাই, আপনি শুধু মানুষকে ভালো কাজের আদেশ দেবেন, সৎ কাজের আদেশ দেবেন, তখন আপনার সাদাকা হয়ে যাবে, দান হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওয়ানাহি আনিল মুনকার সাদাকা। আপনি যখন অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য, অর্থাৎ নিষেধ করবেন, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য নিষেধ করবেন, সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে বারণ করবেন, নিষেধ করবেন, এটাও সাদাকা। যারা বলেন আল্লাহু আকবার, দান বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আপনি দান না করেও দানের সওয়াব পাচ্ছেন সৎ কাজের আদেশ দিয়ে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, কিছু কিছু এমন কাজ আছে যে কাজগুলো করলে পরে টাকা পয়সা দান না করলেও দানের সওয়াব পাওয়া যায়। এক নাম্বার, মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া। দুজন মানুষের মধ্যে যখন দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে, সমাজের মানুষের মধ্যে যখন বাড়াবাড়ি হয়ে যাবে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি গিয়ে যদি মধ্যস্থতাকারী হয়ে তাদের বিবাদটা যদি মিটিয়ে দেন, তাহলে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকা পয়সা আল্লাহর রাস্তায় কিংবা মসজিদ মাদ্রাসায় দান না করেও একই সওয়াব আপনি পেয়ে যাবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। কোন মানুষকে তার বাহন নিয়ন্ত্রণ করতে যদি আপনি সাহায্য করেন, একটা মানুষ গাড়ি নিয়ে চলে যাচ্ছে, তার গাড়িটা হঠাৎ প্রবলেম হয়ে গেছে, একটু ধাক্কা দিলেন, একটু সহযোগিতা করলেন, একটু তাকে বোঝার চেষ্টা করলেন, তার কি সমস্যা জানার চেষ্টা করলেন, তাকে সহযোগিতা করলেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি টাকা পয়সা দান না করেও দানের সওয়াব পেয়ে গেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। কোন মানুষকে যদি আপনি তার জিনিসপত্র বাহনে তুলে দিতে সাহায্য করেন, এটা তো কক্সবাজারে বেশি, পর্যটন এলাকা যেহেতু, হাজার হাজার মানুষ এখানে আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়, শুধু বিদেশ থেকেও আসে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে কি হয়েছে জানেন? সিগালের ওদিকে পর্যটক আসছে, পর্যটককে আমরা সহযোগিতা করব, আমরা তাদের ভালো চাইবো, আমরা তাদের কল্যাণ চাইবো, তারা আমাদের মেহমান। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের মেহমানদের মেহমানদারি করা এটা একটা সুন্নাত। সেই জায়গায় এক কুলাঙ্গারের বাচ্চা, ডাকাতের বাচ্চা ডাকাত ওই পর্যটকের বুকে গুলি মেরে তাকে হত্যা করেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। নিউজ হয়েছে পত্রিকায়, আজকে অনলাইন পত্রিকায় দেখলাম, অনলাইন ভিডিও আকারে। আল্লাহ তাআলা আমাদের কক্সবাজারের নিরাপত্তা দান করুন বলি আমিন। এই পর্যটন নগরীকে আল্লাহ হেফাজত করুন বলি আমিন। এই পর্যটন নগরীকে আল্লাহ হেফাজত করুন বলি আমিন। আমার বন্ধুগণ, বুঝাতে চেয়েছিলাম, কোন মানুষ যখন পথ চলে, তার বাহনে তার জিনিসপত্র তুলে দিতে যদি আপনি সাহায্য করেন, তাহলে টাকা পয়সা, দিনার দিরহাম, সম্পদ, মসজিদ মাদ্রাসা, ইসলামিক কাজে দান করলে যে সওয়াব, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি গতানুগতিক আলোচনা করছি না, কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এরপরে আমার বন্ধুগণ, সুন্দর ও আনন্দদায়ক কথা বলা। আপনি যখন কোন মানুষের সাথে কথা বলবেন, আমরা বন্ধুদের সাথে কথা বলি, আমরা মায়ের সাথে কথা বলি, আমরা ভাইয়ের সাথে কথা বলি, আমরা প্রতিবেশীর সাথে কথা বলি, ওই মানুষটা যেন আপনার কথা শুনে সে খুশি হয়ে যায়, এমন কথা বলার দরকার আছে না? না। আপনি হাসি মুখে কারোর সাথে কথা বলবেন, এটাও সাদাকা। সুবহানাল্লাহ। আপনি কারোর সাথে নম্রভাবে চলবেন, নম্র ভদ্র ভাষায় তার সামনে দাঁড়াবেন, এটাও সাদাকা। যদি বলেন আল্লাহু আকবার। অহংকারের কোন জায়গা নাই, অহংকারীর কোন জায়গা, দাম্ভিকতার কোন জায়গা নাই। দাম্ভিকতা, অহংকারী, এটা শয়তানের কাজ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শয়তান আগে শয়তান ছিল না। এই শয়তানটাকে কে শয়তান বানালো জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, শয়তান আসলে একটা জিনের বাচ্চা ছিল। জিনের কি ছিল? জিনের বাচ্চা ছিল। আমার বন্ধুগণ, ওদিকে আমি যাচ্ছি না, এটা লম্বা কথা।
ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিল। আল্লাহ জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মর্যাদার দিক থেকে কত উঁচু মানের হলেন, সম্মানের দিক থেকে, ইলমের দিক থেকে, গুণের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে কত উঁচু মানের কোয়ালিটি হলে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত ফেরেশতাদের সর্দার বানিয়ে দেয়। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই শয়তান হওয়ার পিছনের কারণ কি? তার অহংকার, দাম্ভিকতা, আমিত্ব। জুড়ে বলেন ঠিক কিনা? আর কোন মানুষ যদি নিজেকে বড় মনে করে, অহংকারী ভাবে আমিত্ব থাকে, তাহলে বোঝা যায় সে শয়তানের খালাতো ভাই এবং ফুফাতো ভাই। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, অহংকার করতে পারবেন শুধু তিনি। জুড়ে বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গাছ গাছালি সৃষ্টি করেছেন, পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন, সাগর ও নদী সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সৃষ্টির সেরা জীব মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। অহংকার, দাম্ভিকতা, এটা আল্লাহর চাদর। জুড়ে বলেন ঠিক কিনা? অহংকার কেউ করতে পারবে না মানুষ হিসাবে। মানুষ হবে ভদ্র, মানুষ হবে নম্র। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নম্র এবং ভদ্র মানুষ হিসাবে কবুল করুন বলি আমিন। মসজিদে গমনের প্রতিটি পদক্ষেপ দান বলে গণ্য হবে। আপনি যত দূর থেকে মসজিদে যাবেন, প্রত্যেকটা কদম আল্লাহর রাস্তায় দান বলে গণ্য হবে। আল্লাহু আকবার। লাভ আছে না নাই? আরো যদি বলেন লাভ আছে না নাই? এখানে বসে আছেন, প্রত্যেকটা মুহূর্ত দান বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এখানে আসছেন হেঁটে হেঁটে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কদমে সাদাকার দান হিসাবে কবুল হবে। যদি বলেন আল্লাহু আকবার। সুতরাং বেশি বেশি মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললেও আল্লাহর রাস্তায়, দ্বীনের পথে, ইসলামের পথে, সুন্নাহর পথে, কোরআনের পথে, মসজিদ মাদ্রাসায় দান বলে গণ্য হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। রাস্তার আশেপাশে যত্রতত্র আপনার জিনিসপত্র রাখতে পারবেন না। আপনার রাস্তার পাশে দোকান, আপনি দোকান করেন, যেটুকু দোকান নিয়েছেন সেটুকু। দোকানের বাইরে রাস্তাকে আপনি দোকান বানানোর সুযোগ নাই। দোকানদার বাইরে কষ্ট পেলে আমার করার কিছু থাকবে না। এ ধরনের দোকানদারদের উপর, এ ধরনের দোকানদারি যারা করে, যারা মানুষকে কষ্ট দেয়, রাস্তার পাশে তার জিনিসপত্র বের করে রেখে মানুষের রাস্তায় যাওয়া আসার পথে কষ্ট দেয়, ওই দোকানদারের ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর বরকত শূন্য হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দেখতে পাই দোকানদার ভাইরা যত্রতত্র রাস্তার পাশে, যেন সে তার দোকানের সামনের পুরো রাস্তাটাই তার। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের দোকানদার ব্যবসায়ী ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আমাদের কিছু মা বোন আছে, রাস্তার পাশে বাড়ি হলে রাস্তাটা তার মনে করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এমনও দেখেছি ঢুকাইতে রাস্তাটাকে একেবারে চিপাগুলি বানাই ফেলছে। আছে না নাই? সুতরাং রাস্তার জন্য মানুষের পথের কাটা হবেন না। পারলে মানুষকে আপনি শান্তির ব্যবস্থা তৈরি করে দেন, রাস্তাকে সুগম করে দেন, সুন্দর একটা পথ তৈরি করে দেন। কোন মানুষ যদি যাতায়াতের রাস্তা না পায়, আপনার ঘরের উঠান কেটে রাস্তা বানিয়ে দেন। আল্লাহ আপনাকে এই কাজের জন্য জান্নাত দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কাজে আমাদেরকে সুন্দর আচরণশীল হতে হবে। সুন্দর আচরণের দিকে মানুষকে তাওয়াজুব করতে হবে, আহ্বান করতে হবে। সুন্দর আচরণের কিছু দিক আছে, বলবো নাকি? এক নাম্বার হচ্ছে বিনয় ও নম্রতা, অহংকার পরিহার করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? একজন মানুষ বিনয় ও নম্র, সৎ চরিত্রের অধিকারী, ভালো, এটা আমরা কখন বুঝবো? জানার দরকার আছে না? এক নাম্বার, তার ভিতরে নম্রতা থাকবে, অহংকার থাকবে না। দুই নাম্বার, কোন জায়গায় বিতর্ক হলে সে বিতর্ক পরিহার করবে। কি করবে? বাড়াবাড়ি করবে না। কিছু মানুষ আছে ভিতরে খাইলে আব্দুল্লাহ, ভিতরে কি খালি কিছু নাই, খালি কলস কি বাজে বেশি, যেখানে যায় সেখানে ফটার ফটার করে। জোরে বলেন ঠিক কিনা? চায়ের দোকানে গেছে,
2-4 জন মানুষ চা খাচ্ছে, ওদিকে আর 2 জন আসছে, ওই যে খাইলে আব্দুল্লাহ আসছে, আসার পরে খালি গলস বাজে বেশি, এমন ভাবে কথা বলা শুরু করছে। আর চায়ের দোকানে অন্যান্য মানুষরা চিন্তা করছে সে ওরা মানুষই না, জোরে বলেন ঠিক কিনা, সে একজন ক্যাডার নেতা। আরো কি করে জানেন, পায়ের উপরে পা তুলে দিয়ে এদিকে বাবা আছে না নাই, এদিকে চাচা আছে না নাই, এদিকে দাদা আছে না নাই, এদিকে সমাজের মুরব্বী আছে না নাই, তার দেখার দরকার নাই, পায়ের উপরে পা তুলে দিয়ে চা খায়, সিগারেট টানে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলো বলে যে সমাজের নাকি নেতা, জুড়ে বলেন ঠিক কিনা। এরা সমাজের নেতা নয়, সমাজের বোঝা এবং সমাজের কাটা, সমাজের আবর্জনা, জুড়ে বলেন ঠিক কিনা। এই সমস্ত নেতাগুলোকে এখন পিটানোর সময় আসছে, জুড়ে বলেন ঠিক কিনা। চায়ের দোকানে বসে নেতাগিরি চলবে না, জুড়ে বলেন ঠিক কিনা। মসজিদের দরজায় এসে নেতাগিরি চলবে না, জুড়ে বলেন ঠিক কিনা। ভালো ভালো মানুষের দরজায় এসে নেতাগিরি আর চলবে না, কান ছিঁড়ে ফেলবো, জুড়ে বলেন ঠিক কিনা। এখন সময় এসেছে ওই সমস্ত পাতি নেতাদেরকে ধরে ধরে জেলের পুটরিতে ভরার, জুড়ে বলেন ঠিক কিনা। আলেম ওলামারা এক জায়গায় বসলে বলে যে জঙ্গিবাদের সূচনা করার জন্য প্ল্যান করতেছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কয়েকজন মানুষ বসে কোরআন পড়লে বলতেছে এটা জঙ্গিবাদ, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কই জুলাইয়ের আন্দোলনের পর থেকে এত আলেম ওলামা একসাথে জড়ো হয়, এত আন্দোলন করতেছে, এত সেমিনার করতেছে, বিশাল বিশাল আয়োজন, কই একটা তো গোল্লাও ফুটে না, জুড়ে বলেন ঠিক কিনা। কোথাও তো টাস করে না, টুস করে না, ফুস করে না। তোমাদের আমলে এত কিছু হয় কেন, জুড়ে বলেন ঠিক কিনা। একটাকে একটা দিয়ে ডাকানোর জন্য, একটাকে একটা দিয়ে ডাকানোর জন্য কত হাজার হাজার মা বোনদের বুক কালি করেছে, জুড়ে বলেন ঠিক কিনা। এগুলো আমাদের মনে রাখার দরকার আছে না নাই। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা নম্র, ভদ্র, সুন্দর চরিত্রের অধিকারী হয়। আর যেই সমস্ত আগা কাটা দলের নেতারা আছে, ওই সমস্ত নেতাগুলো অভদ্র, বলেন ঠিক কিনা। তারা যেখানে যায় সেখানে ফিতনা, যেখানে যায় সেখানে মারামারি, যেখানে যায় সেখানে ছুটাছুটি, জুড়ে বলেন ঠিক কিনা। এই জন্য আমার বন্ধুগণ, আপনি ফডর ফডর করা বাদ দেবেন, বিতর্ক পরিহার করবেন, যা জানেন না তা নিয়ে বলবেন না, যা জানেন তা বলবেন, জুড়ে বলেন ঠিক কিনা। 3 নম্বর হল মানুষের আচরণে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা। কোন মানুষের আচরণ আপনাকে ব্যতীত করেছে, কষ্ট পেয়েছেন, সাথে সাথে প্রতিশোধ নেওয়ার দরকার নাই। সেখানে আপনি ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করে তাকে বোঝানোর চেষ্টা করবেন ইসলামিক মাধ্যমে, কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে। পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে নম্র এবং ভদ্র সুন্দর আচরণের মানুষগুলোর 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে মানুষের আচরণে কষ্ট পেলে আপনাকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ আপনার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের কথা মনোযোগ সহকারে শোনা। আপনি যখন কোন মানুষের সাথে কথা বলবেন, সুন্দর আচরণের, সুন্দর কোয়ালিটির মানুষগুলোর আরেকটা দিক হলো, আরেকটা গুণ হলো, আপনি যার সাথে কথা বলছেন সে কথা বলছে, আপনি মনোযোগ সহকারে শুনবেন। আরেক ভাই কথা বলছেন, তার গুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন। নিজে কম বলবেন, আপনি যার সাথে কথা বলবেন তাকে একটু বেশি বলতে দেবেন। এটাই সৌন্দর্য, এটাই সুন্দর, এটাই সুন্নাহ, এটাই সুন্দর আচরণশীল মানুষের কাজ, জুড়ে বলেন ঠিক কিনা। এরপরে উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সুন্দর আচরণশীল মানুষের 6 নাম্বার কোয়ালিটি হলো উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করবে, জুড়ে বলেন ঠিক কিনা। আপনাকে কোনো মানুষ 10,000 টাকা দান দিয়েছে, কি করেছে, আপনার উপকার করেছে, জুড়ে বলেন ঠিক কিনা। আপনার বিপদে আপনার পাশে দাঁড়াইছে কোন একজন মানুষ, আপনার উপকার করেছে, জুড়ে বলেন ঠিক কিনা। এই উপকারের কথা মনে রাখার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, এই উপকারের কথা মনে রাখার দরকার আছে না নাই? এখন কিছু মানুষ আছে কি জানেন, টাকা ধার নিয়েছে, 1 বছর হয়ে গেছে, সামনে পড়ার কোনো সুযোগ নেই, জুড়ে বলেন ঠিক কিনা। ও আর সামনে আসতে চায়
না, জোরে বলেন লা ইলাহা, আরে জোরে লা ইলাহা, আরে জোরে লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু পরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু আমরা আরেকটু প্রস্তুতি গ্রহণ করি। লা ইলাহা, মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, আমি গুনাহগার, মাফ করো গো পাক পরওয়ার। যারা পারেন পড়েন। অপরাধ তো অনেক করেছি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখায়া দেখায়া আল্লাহর জমিনে আল্লাহর চোখের সামনে কত গুনাহ করেছেন, কোন ঠিক ঠিকানা আছে নাকি? বেশার কম আমরা সবাই গুনাহ করেছি কি করি নাই? আল্লাহর কাছে আমরা সঙ্গীতের মাধ্যমে গুনাহ মাফ চেয়ে নিই। মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, আমি গুনাহগার, মাফ করো গো পাক পরওয়ার। মায়া মোহে লোকিতাপে করেছি হাজার পাপ, রবম করম দিয়ে তোমার করো গো করো পাক সাফ, রহম করম দিয়ে, রহম করম দিয়ে তদ রহম গো জীবন গড়ো আমার, মাফ করো গো পাক পরওয়ার। তুমি যদি মাফ না করো আমায়, জুলুমে বর্দ সবই ধ্বংস হবে হায়। তুমি যদি মাফ না করো আমায়, জুলুমে বর্দ সবই ধ্বংস হবে হায়। মাফ করবে বলে, মাফ করবে বলে তোমারই নাম গফুর গফফার, গফুর গফফার। মাফ করো ও গো পাক পরওয়ার। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, 12টা বেজে গেছে, আমি আর লম্বা করব না। যারা দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করে না, মানুষকে দাওয়াত দেয় না, দাওয়াত দিতে অবহেলা করে, দাওয়াত দিতে কি করে? ইসলামের দিকে, দ্বীনের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে, জান্নাতের দিকে, পরকালীন মুক্তির দিকে এবং ইহকালীন কল্যাণের দিকে যারা দাওয়াত দেয় না, তাদের নগদ শাস্তি হচ্ছে কয়টা? 4টা। এই 4টি শাস্তির কথা বলে আজকের আলোচনার বিষয় আপনাদের জানা আছে। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান। আর আল্লাহর দিকে যে মানুষগুলো মানুষকে আহ্বান করে না, তাদের নগদ শাস্তি হলো কয়টা? 4টা। 1 নাম্বার শাস্তি হলো সম্প্রীতি নষ্ট হবে। কি হবে? মানুষের সাথে সম্প্রীতি নষ্ট হবে। আপনার কারো সাথে সম্প্রীতি থাকবে না, অনেক এক গইজ যাবে, অঙ্গইজের হন, ঠিক কিনা? সমাজের মানুষগুলো যখন একগরে হয়ে যায়, সে যখন দলবদ্ধ থাকে না, সমাজবদ্ধ থাকে না, তার ভিতরে আর কোনো শক্তি কাজ করে না। একজন মানুষ দুর্বল হলেও, সমাজবদ্ধ হলে, একজন মানুষ দুর্বল হলেও, ঐক্যবদ্ধ থাকলে, একজন মানুষ দুর্বল হলেও কয়েকজন মানুষের সাথে বন্ধুত্ব থাকলে, তাহলে তার একটা শক্তি কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুত্ব হবে আমাদের ভালো ভালো মানুষগুলোর সাথে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুত্ব হবে সমাজের মানুষগুলোর সাথে, বন্ধুত্ব হবে ইসলামের সাথে, বন্ধুত্ব হবে মুমিনদের সাথে। জোরে বলেন ঠিক কিনা? কাফেরদের সাথে বন্ধুত্ব করার দরকার। 2 নম্বরে, দাওয়াত দিতে অবহেলা করলে নগদ শাস্তি হলো তার। 2 নম্বরে, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সে দোয়া করবে আল্লাহর দরবারে, কিন্তু তার দোয়া আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, জিকির করি, তাসবিহ পাঠ করি, আমরা দান করি, খয়রাত করি। এই সমস্ত করার পেছনের কারণ কি? আল্লাহর দরবারে কবুল হওয়া। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি মানুষকে দাওয়াত দিতে অবহেলা করেন, শুধু আপনি নামাজ পড়েন, আপনাকে নামাজি হিসাবে আপনি নামাজি বানিয়েছেন, অন্য ভাইকে নামাজের দাওয়াত দেন নাই, শুধু আপনি ভালো কাজ করছেন, কোন মানুষকে ভালো কাজে আপনি সহযোগিতা করেন নাই, আপনার সহযোগী বানান নাই,
তাহলে আপনি দাওয়াত দিতে অবহেলা করছেন। জোরে বলেন ঠিক কিনা? এই অবহেলা যদি তাকে 1 নম্বরে আপনার সম্প্রীতি নষ্ট হবে, 2 নম্বরে আপনার দোয়া কবুল হবে না, 3 নম্বরে দুনিয়াবি গজব আপনাকে গ্রাস করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াবি গজব আপনাকে গ্রাস করবে। ঘূর্ণিঝড়, ফ্লাডিং, বন্যা আসে কি আসে না? এখানে কি সবাই কষ্ট পায় নাকি কিছু কষ্ট পায় আর কিছু কষ্ট পায় না? অনেকেই কষ্ট পায়, অনেকেই তার ঘর হারায়, অনেকে সন্তান হারায়, অনেকে সম্পদ হারায়। জোরে বলেন ঠিক কিনা? এই গজব গুলো মানুষকে ধরে রাখবে, ধরে ফেলবে। আমার বন্ধুগণ, আমি আর আপনি যদি মানুষকে দাওয়াত না দেই, এই অপরাধের কারণে আমার উপরে আপনার উপরে যদি আল্লাহর গজব চলে আসে, শুধু কি আমার উপরে আপনার উপরে আসবে নাকি পুরা সমাজের মানুষের উপরে আসবে? পুরা সমাজের মানুষের উপরে আসবে। এখন আমাদের দেশে একজন মনে করেন আল্লাহর ওলি, ওই মানুষটা ভালো দাওয়াত দেয়, দিন প্রচার করে, নিজে নামাজ পড়ে, নিজে কোরআন পড়ে, নিজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে করে হানকার মধ্যে বসে থাকে, আর মানুষকে দাওয়াত দেয় না, শুধু নিজে কোরআন পড়ে, নিজে নামাজ পড়ে, নিজে জিকির করে, নিজে আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত, খানকার মধ্যে বসে আছে, কপালটা কালো করে। ওই মানুষটা শুধু আল্লাহকে পেতে চায়, কিন্তু মানুষগুলারে নিয়ে, প্রতিবেশীকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে জান্নাতে যেতে চায় না, আল্লাহকে পেতে চায় না, শুধু নিজেই আল্লাহকে পেতে চায়। এরকম যদি হয়ে থাকে, ওই খানকার মানুষের উপরে যদি আল্লাহর গজবটা চলে আসে, ওই আল্লাহর ওলির নামে ভণ্ডের উপরে যদি গজব চলে আসে, তাহলে কি শুধু তার উপরে আসবে নাকি সমাজের সব মানুষের উপরে আসবে? কাজে আমার বন্ধুগণ, আপনি নিজেই শুধু নামাজি হলে হবে না, আপনার প্রতিবেশীকে নামাজি বানাতে হবে, আপনার অধীনস্থদেরকে নামাজি বানাতে হবে, আপনার পরিবারকে নামাজি বানাতে হবে, সমাজের মানুষগুলোকে ইসলামের পথে, কোরআনের পথে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, আপনি পাপ না করেও পাপের অংশীদার হবেন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এর চাইতে কঠিন কথা আছে? একজন আপনার পাশের বাড়ির একজন লোক বেবিচার করে, আরেকজন সুদ খায়, আরেকজন ঘুষ খায়, আপনি কখনো তাকে বাধা দেন নাই, কখনো তাকে দাওয়াত দেন নাই, ভাই এগুলো অপরাধ। এখন তারা অপরাধ করে, আপনি হজম করার কারণে তারা যে পরিমাণ অপরাধ করেছে, গুনাহ করেছে, তারা যে পরিমাণ গুনাহের ভাগী হয়েছে, আপনিও সে পরিমাণ গুনাহের ভাগী। জুড়ে বলেন ঠিক কিনা? কাজে আমার বন্ধুগণ, দাওয়াতি কাজে অবহেলা করার কোন সুযোগ নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি মসজিদের খতিবের কাছ থেকে, আপনি ইমামের কাছ থেকে, সমাজের কোন একটা দিনদার পরহেজগার মানুষের কাছ থেকে ইসলামের যে কোনো একটা বিষয় জেনেছেন, তা আবার আপনি নিজেও মানবেন, অন্য একজনের কাছে পৌঁছায়া দেবেন, তাকে দাওয়াত দেবেন, পারবেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কোন একজন মানুষ যদি সকাল বেলা কিংবা দ্বিপ্রহরের সময় মসজিদের দিকে গমন করে, কিছু কাউকে জানানোর জন্য, জ্ঞান দেওয়ার জন্য কিংবা জ্ঞান নেওয়ার জন্য যদি মসজিদে গমন করে, ওই মানুষটা আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কবুল হওয়া হজের সওয়াব লাভ করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কিসের সওয়াব? হজের সওয়াব। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে পারেন, আপনার টাকার মধ্যে যদি অবৈধতা থাকে, আপনার সম্পদের মধ্যে যদি অবৈধতা থাকে, হালাল উপায়ে যদি উপার্জন না করেন, 1000 বার হজ করতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক সুদখোর হজ করে, অনেক ঘুষখোর হজ করে, অনেক মানুষ আছে আবার বোনের সম্পদ না দিয়ে বুক করে করে ওই টাকাগুলো দিয়ে হজ করে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন জালেম ভাই আছে না নাই? বাবা মরে গেছে, মা মরে গেছে, ইয়েতিম বোনটারে টকায়া ফেলেছে, ওই বোনটা ভাইয়ের বাড়িতে বেড়াতে আসলেও মুখটা কালো করে ফেলে, এমন ভাই আছে না নাই? তারা যদি সিজদা করতে করতে কপালটা কালো করে, তারা যদি 1000 বার হজ করে, তারা যদি 1000 বার উমরাও করে, আল্লাহ তাআলা তাদের হজ, উমরা, নামাজ কিছুই কবুল করবে না। কেননা তাদের গুড়াই বেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যা খাবেন হালাল খেতে হবে, জিকির করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি হালাল খেয়ে চোখের পানি ছাড়লে আল্লাহ কবুল করবেন, আর হারাম খেয়ে যদি আপনার চোখের পানি সব শুকায়া ফেলে দেন,
আল্লাহ কবুল করবে না, জোরে বলেন ঠিক কিনা। কাজে আমার বন্ধুগণ, হালাল ব্যবসা করতে হবে। ইয়েতিমদের হক মারা যাবে না। কত এতিমকে টকায়া ফেলে ভাইয়েরা, আল্লাহ হেফাজত করুন বলি আমিন। আমার বন্ধুগণ, 12টার পর হয়ে গেছে। 12টার পরে আর লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। তার আগে আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, সেটা হচ্ছে নামাজের দিকে আপনারা একটু নিজেকে মনোনিবেশ করেন। 5 ওয়াক্ত নামাজগুলো আপনি মসজিদে পড়েন। আপনি যদি আল্লাহর কাছে ভালো মানুষ হতে চান, সমাজে ভালো মানুষ হতে চান, মানুষের কাছে ভালো মানুষ হতে চান, আপনি নামাজ না পড়ে কখনো ভালো মানুষ হতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, যদি ভালো মানুষ দেখতে চান আপনি মসজিদে চলে যান, এরাই ভালো মানুষ। জোরে বলেন ঠিক কিনা। আর কেউ যদি বলে আমি কিন্তু নামাজ না পড়ি, ঠিক আছে, আমি সাদা সিধে পোশাক পরি, আমি কারো ক্ষতি করি না, কি করি না, সে জুলুমও করে না, পাপও করে না, অন্যায় করে না, গুনাহ করে না, কিছুই করে না, মানে অপরাধের কিছুই লেশমাত্র নাই, কিন্তু সে একটা জিনিস করে না, নামাজ পড়ে না। সে মনে করে আমি অনেক বড় ভালো মানুষ, আমার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, শুধু আমি নামাজটা পড়ি না। আমি বলি সে জীবনেও বিন্দু পরিমাণ ভালো মানুষ হতে পারে না। 1 নাম্বার নিকৃষ্ট মানুষ, জোরে বলেন ঠিক কিনা। আপনি 1 নাম্বার ভালো মানুষ যদি হতে চান, তাহলে আপনাকে আগে নামাজি হতে হবে। আর নামাজ পড়বেন ঠিক আছে, আপনাকে হারাম চাটতে হবে, সুদ চাটতে হবে, ঘুষ চাটতে হবে, অন্যায় চাটতে হবে, জুলুম চাটতে হবে, পাপাচার চাটতে হবে, অশ্লীলতা চাটতে হবে। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। মদের কারবার, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আমি তাদেরকে আহ্বান করছি, আপনারা যদি কেউ থেকে থাকেন এরকম লাল গুটির লাল ট্যাবলেটের ব্যবসায়িক থাকেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। যা করেছেন করেছেন আগে। যদি মদ খেয়ে থাকেন, যা করেছেন করেছেন, আল্লাহর কাছে তওবা করে ভালোভাবে ইমানের পানি দিয়ে আপনার ইমানটাকে দৌড় করে আপনি ফিরে আসেন। এখনো সময় আছে। আল্লাহর রহমত থেকে আপনারা নৈরাশ হয়েন না, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা ডাক মেরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ডাক মেরে বলেন, ওগো আমার গোলামেরা, অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে, পাপ করতে করতে, অবৈধতার সাথে মিশতে মিশতে নিজের জীবনটাকে কালিমা যুক্ত করে ফেলেছো, অন্ধকার করেছো, মলিন করে ফেলেছো, নিজের নরম জায়গাটাকে, কলবটাকে তোমরা পুড়ে ফেলেছো, জামার লাগিয়ে ফেলেছো। ওগো আমার গোলামেরা, ফিরে আসো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি তোমাদের জীবনের একটা নয়, দুইটা নয়, জীবনের সব কটা গুনাহ আমি তোমাদের মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াদা কার? তওবা করে ফিরে আসেন, আর অন্যায় কাজে যাবেন না, অপরাধে যাবেন না, জুলুম করবেন না, নির্যাতন করবেন না, পাপ কাজে জড়িত হবেন না। আল্লাহর সাথে ওয়াদা করেন, পারবেন ইনশাআল্লাহ। তওবা কবুল করার জন্য, তওবা আল্লাহ কবুল করবেন, কয়টা শর্ত আছে? 1 নাম্বার শর্ত, যে গুনাহ, যে অপরাধ আপনার আগে ছিল, ওই অপরাধটা থেকে দূরে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, আপনি যে গুনাহটা করতেন, অপরাধটা করতেন, ওই গুনাহ থেকে আপনাকে চিরতরে বিদায় নেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার বন্ধুগণ, আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। গাদ্দারি করা যাবে না। গুনাহ করে গাদ্দারি করা যাবে? অপরাধ করে গাদ্দারি করা যাবে? ভার্সিটির একটা মাল, জুড়ে বলেন নাউজুবিল্লাহ, একটা নেতা, একটা দলের নেতা, একটা সংগঠনের নেতা ভার্সিটির ভিতরে, সে ভার্সিটির এবং বাংলাদেশের 100টা মেয়ের ইজ্জত নষ্ট করেছে, সেঞ্চুরি করেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এটা করার কারণে, অপরাধ করার কারণে, এই বেবিচার, এই গুনাহটা করার পরে সে কি করছে? একটা পার্টি দিয়েছে। কি দিয়েছে? পার্টি দিয়েছে। ঢাকার বিলাসবহুল একটা জায়গায় পার্টি দিয়েছে, বন্ধুদেরকে নিয়ে 100টা মেয়ের ইজ্জত সে নষ্ট করেছে। এই জন্য জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সে অপরাধ তো করেছে, অপরাধের সাথে
অহংকার করে, দাম্ভিকতা করে আল্লাহর সাথে বেঈমানি করেছে, যদি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে বিয়াদবি করেছে, আল্লাহর কাছে সারেন্ডার করে নাই, অপরাধ করে অনুতপ্ত হয় নাই, সে গাদ্দারি করেছে, জুড়ে বলেন ঠিক কিনা। এরকম একটা দল আমাদের দেশ থেকে এখন বিদায় হয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা। এখন মাঝে মাঝে তারা অলিগলি থেকে বের হয়, বলে আরা বাইরে আরা আসলে শক্তি সহ আছি, আর একদম শক্তি লই রে, কঠিন অহংকার দিয়ে রে বাইরে তোমারা মনে করছো আর আজকে কি তোমার আজকে কি হবে কি তোমার প্রধানমন্ত্রী তো তাই যখন ঠিক কিনা। আমরা বিগত জীবনে দেখি নাই, আমরা ইতিহাস পড়েছি, ইতিহাসের পাতায় কোনোদিন আমরা লেখা দেখি নাই কোন স্বৈরা শাসক যখন একবার পালিয়েছে সে কিয়ামতের আগ পর্যন্ত ফিরে আসতে পারে না, যদি বলেন ঠিক কিনা। যে দলের নেতা 100টা মেয়ের ইজ্জত নষ্ট করে সেঞ্চুরি করার পরে পার্টি দেয়, সেই নেতার অনুসারী হতে, সেই নেতার পক্ষে কথা বলতে একটু লজ্জা লাগে না? একটু দিলটা কাঁপে না? আমি অধিকার নামতেছি না। আমার বন্ধুগণ, তওবা কবুল হওয়ার 3 নাম্বার শর্ত হলো আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। গুনাহ করেছেন, পাপ করেছেন, অপরাধ করেছেন, অপরাধ করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার দরকার আছে না? না। 4 নাম্বার কারণ এটা আল্লাহর সাথে সম্পর্ক নয়, বান্দার সাথে সম্পর্ক। এই প্রথমে যে 3টা শর্ত বললাম, এই 3টা শর্ত যদি হয়ে যায়, পূরণ হয়ে যায়, আল্লাহ কবুল করবে। কিন্তু 4 নাম্বার তওবার শর্তটা এটা কঠিন। এটা কি কঠিন? এটা বান্দার হকের সাথে জড়িত। আপনি তওবা করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি আর এই অপরাধ করবো না, এই অপরাধ করবো না, গুনাহ মাফ করবে। কিন্তু আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করেন, কি করেন? আপনি নেতা হয়েছিলেন, রাস্তার কোনো ইট আপনার ঘরে ঢুকাইছেন, রাস্তার কোনো কালভার্ট আপনি না ব্যবহার না করে, রাস্তা না দিয়ে আপনি ঘরের মধ্যে ব্যাংক ব্যালেন্স তৈরি করেছেন, জুড়ে বলেন ঠিক কিনা। আমরা ইতিপূর্বে দেখেছি যখন তল্লাশি চালিয়েছি, কিছু কিছু এমপি মন্ত্রীদের ঘর পুরা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, জুড়ে বলেন ঠিক কিনা। তো এখানে দোকানে, ফুটপাতে, রাস্তাঘাটে অসহায় মানুষের কাছে টাকা থাকবে কেমনে? বাজার তো এমনিতেই চৌড়া দাম, জুড়ে বলেন ঠিক কিনা। বাজারে আগুন জ্বলবে না তো কি জ্বলবে? এমপি মন্ত্রীদের ঘরগুলো ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, জুড়ে বলেন ঠিক কিনা। ইসলামী ব্যাংক ধ্বংস করে ফেলেছো তোমরা, বাংলাদেশ ব্যাংকের টাকা রাখো নাই, সবকিছু পাচার করে ফেলেছো, জুড়ে বলেন ঠিক কিনা। এগুলো জনগণের হক। এদিকে রাস্তা এসেছে, এদিকে রাস্তা এসেছে, এদিকে এই কক্সবাজারের যে টেন্ডার, স্বর্ণ দিয়ে মুড়াতে পারে এমন টেন্ডার এসেছে, আপনারা জানেন। এখন যেদিকে যায় সেদিকে কষ্টে যায়, যদি বলেন ঠিক কিনা। আরো বলে যে আমরা উন্নয়ন করেছি, উন্নয়ন করেছি। তোমরা কি করেছো? কোথাও করো নাই, যদি বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, জনগণের অধিকার নষ্ট করে, জনগণের টাকা পয়সাকে, জনগণের রাস্তাকে, জনগণের কালভার্টকে, জনগণের ব্রিজকে আপনারা যদি এসে আল্লাহর দরবারে তওবা করেন, কি করেন? তওবা করেন। অথবা ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক মেরে দিয়েছেন, এখন 3টা শর্ত পূরণ হয়েছে, 4 নাম্বার শর্ত কারো হক যদি আপনার সাথে জড়িত থাকে, আপনি তওবা করলে আল্লাহ কবুল করবে না। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী সহ এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা পালিয়ে গেছে, তারা যদি লাইভে এসে বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চায়, আমরা অপরাধ করেছি, আমাদের ভুল হয়ে গেছে, এখানে লাইভে বলে না, আমি সুরাইয়া এসে বলে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। সেও এখন অ্যাডভার্টাইজার, জুড়ে বলেন ঠিক কিনা। আমাদের দেশে ভাইরাল হতে পারলেই শেষ, জুড়ে বলেন ঠিক কিনা। এখন তারা যদি এসে জাতির কাছে, দেশের মানুষের কাছে লাইভে এসে ক্ষমা চায়, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, যা বাংলাদেশের কোন একজন মানুষও যদি, গোটা বাংলাদেশের সব মানুষ ক্ষমা করেছে, একজন মানুষও যদি তাদেরকে ক্ষমা না করে, শুধু একজন, কয়জন? একজন মানুষও যদি ক্ষমা না করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। সুতরাং প্রিয় হাজরিন, আলোচনা অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমি যা বলেছি তা আমাকে মানার এবং আপনাদেরকেও বুঝে অন্তরের কানে শুনে, মনের কানে শুনে, অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজরিন, এখন দোয়া হবে। মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সাজো ছেলে মোহাম্মদ সুমনের কিতালে সব মোহাম্মদ সুমন ইন্তেকাল করেছেন। বয়স কত হয়েছে? 3টা বাচ্চা আছে, তাদের জন্য দোয়া করতে হবে, পরিবারের জন্য দোয়া করতে হবে, ওনার জন্য দোয়া করতে হবে। মা বাবা নাই, ওদের জন্য দোয়া